বউ, ও বউ, কই গো তুমি? খেতে দাও কিছু। এই তো গো আমি। তুমি যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। হরি নদীর ধারে আমার জন্য বসে আছে যে, দেরি হয়ে যাচ্ছে। মাছ ধরতে তো যাবো নাকি? বললাম তো হাত মুখ ধুয়ে আসো, খেতে দিচ্ছি। ঠিক আছে গো, যাচ্ছি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি খাবার দাও। এরপর গোপাল খাবার খেয়ে নদীর ধারে যায়। সেখানে হরি তার জন্য নৌকা নিয়ে অপেক্ষা করছিল। কিরে গোপাল, তোর এখন আসার সময় হলো বুঝি? কত বেলা হয়ে গেছে, দেখেছিস? আর বলিস না রে, তোর বৌদি খাবার দিতে দেরি করলো, তাই খেয়ে আসতে দেরি হলো রে। হয়েছে হয়েছে, এখন ওঠ নৌকাতে। মাছ ধরতে হবে তো নাকি? হ্যাঁ, উঠছি, দাঁড়া। এরপর গোপাল ও হরি নৌকাতে করে জাল নিয়ে মাছ ধরতে যায়। নদীর মাঝখানে যায়। গোপাল, ওই দিকটায় জাল ফেলে দেখ। হ্যাঁ, দাঁড়া, ফেলছি। গোপাল আর হরি কিছু মাছ পায় আর সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। তারপর দুজনে দুজনের বাড়িতে যায়। কি গো বউ, কই গেলে? জাল নাও দেখি। হ্যাঁ দাও। তুমি খাবে এখন না দেরি? আর আজ কেমন মাছ ধরলে গো? হ্যাঁ গো, পেয়েছি মোটামুটি। তুমি খেতে দাও এখনই, খিদে পেয়েছে, খাবো। ঠিক আছে যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খেতে দিচ্ছি। বউ, তাড়াতাড়ি জালটা দাও দেখি। আজ আর খাবো না, অনেক দেরি হয়ে গেছে। হরি খুব রাগ করবে আজ গো। আরে একটু খেয়ে যাও। না বউ, এসে খাবো, গেলাম আমি। এরপর গোপাল নদীর কাছে যায়, গিয়ে দেখে হরি রেগে বসে আছে। আজকেও দেরি করলি গোপাল, তোকে নিয়ে আর পারি না। আজ যদি মাছ না পাই, দেখি আজ তোকে। আচ্ছা হয়েছে, চল এবার যাই, আর রাগ করিস না। ঠিক আছে, আয় তাড়াতাড়ি নৌকাতে বস। এরপর হরি আর গোপাল মাছ ধরতে যায়। আজ তারা অন্য একদিকে যায়, যেখানে নদীর পাশে বড় একটি জঙ্গল ছিল। হ্যাঁ হ্যাঁ, ফেলছি, দাঁড়া। গোপাল আর হরি সেখানে অনেক মাছ পায়। কিরে গোপাল, আমাদের ভাগ্য তো খুলে গেল রে। আজ তো অনেক মাছ পেলাম। এখানে আগে আসিনি কেন রে? ঠিকই বলছিস হরি, চল একটু বিশ্রাম নেই। পাশেই জঙ্গল, অনেক গাছ আছে। চল একটি গাছের নিচে বসে বিশ্রাম নেই। হ্যাঁ, চল তাই করি। একটু বিশ্রাম নিয়ে বাড়ি যাব এখন। এরপর হরি আর গোপাল নৌকা নিয়ে জঙ্গলের কাছে যায়। নদীর ধারে নৌকা রেখে নিচে নামে। তারপর তারা দুজন গিয়ে একটি গাছের নিচে বসে পড়ে। সেই গাছে একটি পেত্নী ছিল। দুইটা মানুষ, এদের আজ মজা করে খাবো। পেত্নী হরি আর গোপালকে খাওয়ার জন্য গাছ থেকে নামতে ধরে। তখনই পেত্নী তাদের নৌকাতে মাছ দেখতে পায়। ও মা, কত মাছ! না, এদের আর খাবো না। মাছ তো আমার প্রিয় খাবার। কতদিন থেকে মাছ খেতে পাই না। এই দুজনের মধ্যে একজনের শরীরে ঢুকে পড়ি। এদের সাথে থাকলে প্রতিদিন মাছ খেতে পারবো। দেখে তো মনে হচ্ছে প্রতিদিন মাছ ধরে এরা। গোপাল আর হরি ওঠে চলে আসার জন্য,
তখন পেতনি গোপালের শরীরে ঢুকে পড়ে, গোপালকে নিজে বশে করে নেয়। তারপর গোপাল আর হরি নৌকাতে উঠে রওনা দেয়। হরি নৌকা চালায়, গোপাল কোনো কথা বলে না। কিরে গোপাল, চুপ হয়ে আছিস কেন? কোনো কথাই যে বলছিস না। আজ অনেক মাছ পেলাম, তাই না বল? এগুলো বিক্রি করে আজ অনেক টাকা পাবো। তুই তোর ভাগের মাছ বিক্রি কর, আমি আমার মাছ বিক্রি করব না। কেন রে, মাছ বিক্রি করবি না কেন? কি করবি মাছ তাহলে? আর মাছ বিক্রি না করলে খাবি কি? বাজার করবি কিভাবে? তোকে এত আমার জন্য চিন্তা করতে হবে না, তুই তোরটা ভাব, বুঝলি? কিরে গোপাল, কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? গোপাল কোনো উত্তর দেয় না, চুপ হয়ে থাকে। এরপর তারা পৌঁছে যায়। গোপাল কোনো কথা না বলে তার মাছ নিয়ে নৌকা থেকে নেমে চলে আসে। আরে গোপাল তো চলে গেল, কোনো কথাই তো বললো না। বুঝলাম না কি হলো গোপালের, এমন অদ্ভুত আচরণ কেন করছে? হরি বাজারে চলে যায় মাছ বিক্রি করার জন্য। এদিকে গোপালও বাড়িতে চলে যায়। কি গো, মাছ বাজারে বিক্রি করনি? আজ বাড়িতে নিয়ে এলে যে? গোপাল তার বউয়ের সাথেও কোনো কথা বলে না, কথা না বলে ঘরে চলে যায়। গোপাল ঘরে গিয়ে কাঁচা মাছগুলো খেতে থাকে। এসব করছিল গোপালের ভিতরে থাকা পেতনিটা। গোপালের বউ ঘরে গিয়ে দেখে গোপাল বসে কাঁচা মাছ খাচ্ছে। এসব দেখে গোপালের বউ তো অবাক হয়ে যায়। এ কি করছো তুমি গো? কাঁচা মাছ খাচ্ছ কেন তুমি? কি হয়েছে তোমার গো? হায় ভগবান, এ কি হলো আমার স্বামীর? বেশি কথা বলিস না, আমাকে মজা করে খেতে দে। বেশি কথা বললে তোকেও খেয়ে ফেলবো। এখন এখান থেকে চলে যা। গোপালের বউ আর কোনো কথা না বলে বাহিরে চলে আসে। একা একা ভাবতে থাকে। গোপালের এমন আচরণ দেখে গোপালের বউয়ের সন্দেহ হয়। গোপালের বউ হরির বাড়িতে যায়। হরি দাদা, ও হরি দাদা, বাড়িতে আছো নাকি? বাহিরে আসো একটু। বৌদি, কি হয়েছে? গোপাল দাদা ঠিক আছে তো? আজ খুব অদ্ভুত ব্যবহার করলো। হঠাৎ কি যে হলো গোপাল দাদার? হ্যাঁ, তোমার গোপাল দাদাকে নিয়েই কথা বলতে এলাম। তোমার গোপাল দাদা তো অদ্ভুত আচরণ করছে বাড়িতেও। কেন, কি করেছে দাদা বাড়িতে? গোপালের বউ হরিকে সব বলে দেয়। হরি দাদা, আজ কি কিছু হয়েছিল? তোমরা কি কোথাও গিয়েছিলে? আমাকে বলো তো একটু। তেমন কিছু তো হয়নি বৌদি, তবে আজ আমরা একটু অন্যদিকে মাছ ধরতে গিয়েছিলাম। নদীর পাশেই একটা জঙ্গল ছিল। আমরা মাছ মেরে ওই জঙ্গলে একটু গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলাম। আমার মনে হচ্ছে তোমার গোপাল দাদাকে পেতনি ধরেছে। নিশ্চয়ই ওই গাছে কোনো পেতনি ছিল। হ্যাঁ বৌদি, ঠিক বলেছেন। না হলে এমন অদ্ভুত আচরণ করার কারণ কি? আমাদের একজন তান্ত্রিকের কাছে যেতে হবে। বৌদি, আমাদের গ্রামের পাশেই শুনেছি এক তান্ত্রিক থাকে। চলুন তার কাছে যাই। হ্যাঁ, চলো তাহলে তার কাছেই যাই। এরপর গোপালের বউ আর হরি সে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে সব কথা খুলে বলে। তান্ত্রিক তাদের সাথে গোপালের বাড়িতে আসে। বাড়িতে গিয়ে গোপালকে দেখেই তান্ত্রিক বুঝতে পারে তাকে পেতনি ধরেছে। হ্যাঁ, তোর স্বামীকে পেতনি ভর করেছে। এখন উপায় তান্ত্রিক বাবা, আমার স্বামীকে এই পেতনির হাত থেকে বাঁচাবো কিভাবে? উপায় আছে একটি। যা করতে হয় করুন তান্ত্রিক বাবা, আমার স্বামীকে বাঁচান। এরপর তান্ত্রিক একটি যজ্ঞের আয়োজন করে। হরি আর গোপালের বউ গোপালকে জোর করে নিয়ে আসে আর যজ্ঞের সামনে বসায়। তান্ত্রিক মন্ত্র বলে পেতনিকে গোপালের ভিতর থেকে বের করে। একটি বোতলে ঢুকিয়ে পেতনিকে বন্দি করে ফেলে। গোপাল অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়ে। আমার কাজ শেষ, ভয় পাস না।
কিছুক্ষণ পর তোর স্বামীর জ্ঞান ফিরে আসবে, চিন্তার কোনো কারণ নেই। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবা, আপনি আমাদের কি যে উপকার করলেন বলে বোঝাতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে এবার আসি রে। এরপর তান্ত্রিক পেতনিকে বোতলে বন্দি করে নিয়ে যায়। গোপালেরও জ্ঞান ফিরে আসে। কি ব্যাপার বউ, কি হয়েছিল আমার? এসব কি, কিছুই তো বুঝতে পারছি না। আরে হরি, তুইও এখানে? তুই এখন আর কথা বলিস না গোপাল, তোর বিশ্রামের প্রয়োজন। বৌদি তোকে পরে সব বলবে। আমি আসি বৌদি, গেলাম রে গোপাল। ঠিক আছে হরি দাদা, তুমি যাও তাহলে। এরপর হরি চলে যায়। গোপালের বউ গোপালকে সব খুলে বলে, তারপর তাকে ঘরে নিয়ে যায়।